হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনার জন্য মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা হলো ওভারনাইট টিকটক ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অরিজিনাল ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর কেমন ভিডিও আপনার পছন্দ অবশ্যই জানাবেন, আমি রিয়াকশন দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমাস গ্লস। তো কেমন আছেন সবাই? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক কাঁপানো বাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, অর্থাৎ যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটকের ফরিওতে জ্বর তুলে দিয়েছে। ভয়ানক নয়, ভয়াবহ ভয়ঙ্কর হব। তুমি চিন্তা করবা, আমি করব। মেশিন নয়, মিসাইল চালাবো। তোর সাথে কে প্রেম করতে আসবে? আজ পর্যন্ত তো একটা মেরে দেখি নাই। আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার সাথে কেউ রিলেশন করবে না, কেউ না, নেভার। আই চ্যালেঞ্জ ইউ। আর এই সকল ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো এক একটি জোস এবং মারাত্মক। আমি প্রেম করার বুদ্ধি দিব আর আমাকে পিটাবে। প্রেম পরে করো, আগে মানি ব্যাগটা ভারী করো। নিজে যখন টাকা থাকবে পৃথিবী তোমার পিছনে ছুটবে, আর যখন টাকা না থাকবে তুমি পৃথিবীর পিছনে ছুটবে। এই সময় কম, শুরু করো। আর গাইজ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে। তো বন্ধুরা, লিস্টের শুরুতে দেখবেন ব্যাচেলার পয়েন্টের অভিনেতা শুভ ভাইয়ের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আপনারা আমার পরিচয় দিতে কইছে কেটা? আমি কি রাস্তাঘাটে আপনার পরিচয় লয়ে ঘুরি নাকি? আমি আমার নিজের পরিচয় ঘুরি। গাইজ, শুভ ভাইয়ের এই ডায়লগ ছাড়াও আরো বেশ কিছু ডায়লগ টিকটকে ভাইরাল হয়েছে। ভালো হবি না জীবনে? খারাপ ছিলাম গবে। তো যাই হোক, তারপরে দেখবেন বিপি তুষার নাটকে মুশফিক ফারহাদের অ্যাটিটিউড একটি ডায়লগ। তুই অঙ্গনের পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ মুশফিক ফারহান এবং তার নাটকের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। পুরান ঢাকায় এমন কোন বাগের আছে? আমি বাবু সিদ্ধার কইছি, আমার কথা শুনবো না। সো এরপর রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে চাপাবাজের অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি তো আজকালকে পোলাপানের মতো না, রাইতে বেলা মেসেঞ্জারে কথা কয় একজনের লগে, দিনের বেলা আরেকজনের লগে নৌকা করে ডেটিং এ জায়গা। আর আমি তো একটা সলিড পোলা, আমি তো একটা লাভার বয়। চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা জানতে হলে অবশ্যই পলাশ ভাইয়ের ডায়লগগুলো সবার শোনা দরকার। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি, আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? দিনে মুখে দৌড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। এনিওয়ে গাইস, তারপর আপনারা দেখবেন ফিমেল টু নাটকে শিমুলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই? ওই পাঠা, তোর লগে কি ক্ষমতা থাম? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আবার আপনি গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কিন্তু আমরা হাত আরে আপনি তিন রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু গায়ে দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়। আরে তারা দিত। আবার কথা কস, কবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র পারি না। গাইস, ফিমেল টু এবং থ্রি নাটকটি কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো দেখেন নাই তারা হয়তো অনেক বিনোদন মিস করে বসে আছেন। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো? সুযোগ পাইছি, বিয়া করে লাগছে। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে নির্জন রাহুলের সুইট ক্যান্ডি নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ। এই ডায়লগ ছাড়াও নির্জন রাহুলের আরো অনেক অ্যাটিটিউড ডায়লগ রয়েছে। তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জব কেটে দিব তোর মায়। মানা আমার মা নিয়ে কোনো কথা না। জানি মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। সো তারপর রয়েছে টিক্কা নাটকে পাশা ভাইয়ের মোস্ট পপুলার একটি অ্যাটিটিউড ডায়লগ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে,
কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তার কথার মধ্যেই কেমন জানি অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। কচি কচি বলা পায় নাক টিপ দিলে এখনো দুধ বাইরায়, কোপাকুপির আলাপ করতেছে ব্যাপারটা। ফুর রামগাঁও চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা এখনো? মেশিন মুশিন কই? আরে বেটা বাসার কি কখনো মেশিনের অভাব হইছে? সো গাইস, এরপর রয়েছে টিকটক কাঁপানো পাবেল ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করিনি এমন একটা পোলা। তাই পোলা না, বেশ কিছুদিন আগে পাবেল ভাইয়ের একটি ডায়লগ টিকটকে ঝড় তুলে দিয়েছিল। হ্যালো, I'm Oishi. নাইস টু মিট ইউ। Same here. এনিওয়ে গাইস, তারপর আপনারা দেখবেন কিডনি নাটকে বোরহান কাকার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাশের সমান। আর তুই আমার পাশে এসে দাঁড়াইছিস। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমারে সার ডাকু কাকা। তো যাই হোক, তারপর রয়েছে অ্যাটিটিউড বয় ওমর অন ফায়ারের অ্যাটিটিউড ডায়লগগুলি। যদি কারো কাছে ভালো হওয়ার জন্য আমার নিজেরে বদলাইতে হয়, তাইলে আমি খারাপই থাকতে চাই। অ্যাটিটিউড ডায়লগ শুনবেন অথচ ওমর ভাইয়ের ডায়লগ শুনবেন না, তা তো কখনো হয় না। একটু ভাব তো থাকবই, কারণ যেই বয়সে পোলাপান বাপের টাকা ওড়ায়, ওই বয়সে নিজের টাকা দিয়ে উঠতেছি। সো এরপরে দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের অভিনেতা চাষি আলম ওরফে হাবু ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। আলার পোলাপান আতাহাতি করস, আতাহাতি করে টাকাটাকি করস, লাগলে 2-4টা ফালাই দে, তারপর আমি টাকা লাগলে দিমু 5 লাখ 10 লাখ। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি, তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিমু। তো যাই হোক বন্ধুরা, এই সকল অ্যাটিটিউড ডায়লগগুলোর মধ্যে আপনাদের কাছে কোন ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আর একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, ভিডিওটা দেখলাম, অনেক মজার মজার ডায়লগগুলো ছিল, অ্যাটিটিউড ডায়লগ। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন ভিডিও নিয়ে আসলে আপনাদের পছন্দ হবে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার যদি জানা থাকে অবশ্যই লিঙ্ক শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে, অনেক মজার মজার ডায়লগগুলো ছিল। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আজকে এই পর্যন্তই, আগামী দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।